জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে। গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল। এই দুপখোলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে সেটা আর করতে তারা পারে নাই। তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল। আমরা ইতিহাস স্মরণ রাখবো। বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি। এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এবার ইলেকশনে শাপলাকলিতে ভোট দিবেন। চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন, সন্ত্রাস থেকে মুক্তি পাবেন। যেই সব জমিদারেরা এখানে কথা বলে, এইখানে ছিলেন খোকা সাহেব, কপালে তার রক্ত দেখেছিলাম। খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে, আপনারা আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা, চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন। যাদের স্বপ্ন জেগেছে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব। ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব, আমার ভাই উসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ।